এই চিন্তাই দুনিয়ার মধ্যে মানুষ ঘুরপাক খাচ্ছে। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ বলেন এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা কাল আসবে যখন দুনিয়ার এই সম্পদ, দুনিয়ার অর্থ করি, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, দুনিয়ার জায়গা জমি, দুনিয়ার 5টা 10টা ছেলে কোনো কিছুই তোমার কাজে আসবে না। আল্লাহ বলেন ওই দিন শুধু কাজে আসবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন সম্পদ কাজে আসবে না, অর্থ করি কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, শুধুমাত্র কাজে আসবে রোজ হাসরের ময়দানে যেই ব্যক্তিটা একটা পিওর অন্তর নিয়ে, একটা খালেস অন্তর নিয়ে, একটা বিশুদ্ধ অন্তর নিয়ে আমি মাওলার কাছে উপস্থিত হতে পারবে, যে অন্তর দ্বারা কবিরা গুনাহ হয় নাই, যে মানুষটার দ্বারা কুফর শিরকের কাজ হয় নাই, যার দ্বারা বড় বড় কবিরা গুনাহ হয় নাই, এই মানুষগুলোই আখিরাতের মধ্যে সফল হয়ে যাবে। এর ব্যতীত দুনিয়ার মধ্যে যত ধরনের শ্রেণী আছে, যারা সম্পদ নিয়ে ব্যস্ত, যারা সন্তান নিয়ে ব্যস্ত, সব কিছু বিফলে চলে যাবে, কেউ সফল হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো কিছু কাজে আসবে না। আমাদের তো আখিরাতের চিন্তা ফিকিরই নাই। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন না সকলে? আমাদের আম্মাজি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী একদিন চিন্তা করে করে জাহান্নামের কথা চিন্তা করে করে কাঁদতেছে। যাদের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট, যারা জান্নাতি, জান্নাতের যিনি সর্দারনি হবেন, উনি কাঁদে। হাদিসের মধ্যে আছে وعن عائشة رضي الله تعالى عنها أنها ذكرت النار فبكت। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আন্নাহা যাকারাতিন নার ফাবাকাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের কথা স্মরণ করে করে কান্না করতেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আয়েশা মা তুবকিকি ইয়া আয়েশা, ও আয়েশা কোন জিনিস তোমাকে কাঁদাচ্ছে? কিসের জন্য তুমি কান্না করতেছো? কোন কারণে কান্না করতেছো? হযরত আয়েশা বলেন যাকারতুন নার ফাবাকাইতু, আমি জাহান্নামের কথা স্মরণ করে করে কান্না করতেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাল তাদরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা, ওগো আমার সহোদর, ওগো আমার স্বামী, ওগো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার কাছে আমার একটা প্রশ্ন। রোজ হাসরের ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, বন্ধু তার বান্ধবকে চিনবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই কঠিন মুহূর্তে হাসরের দিন আল্লাহর রাসূল আপনি বলেন ওই সময় আপনার সহধর্মিনী আয়েশাকে আপনি স্মরণ রাখবেন কিনা? ওই দিন আপনার আয়েশাকে আপনি চিনবেন কিনা? আল্লাহর রাসূল উত্তর দেয় আম্মা ফি সালাসাতি মাওয়াতিন, আল্লাহর রাসূল বলেন তিনটা এমন জায়গা আছে, এমন তিনটা স্থান আছে, ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, যে ওই স্থানগুলোর মধ্যে সন্তান তার মা বাবাকে চিনবে না, মা বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, দুনিয়ার কোনো বন্ধু তার বন্ধুকে চিনবে না, দুনিয়ার কোনো বান্ধবী তার বান্ধবীকে চিনবে না। আল্লাহর রাসূল বলেন ওই তিন মুহূর্তের মধ্যে আমি নবীও তুমি আয়েশাকে চিনব না। দেখছেন, রাসূল তার স্ত্রীকে চিনবে না, এমন তিনটা স্থান জানার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল বলেন ইনদাল মিজান,
এক নাম্বার হলো মিজানের পাল্লার মধ্যে যখন আমল নামা দেওয়া হবে, মিজানের পাল্লার মধ্যে যখন আমাদের 60 বছর 70 বছরের জিন্দেগীর আমল নামাগুলোকে দেওয়া হবে, এই সময় কেউ কাউকে চিনবে না। হাত্তা ইয়ালামা আয়াকিফু মিজানুহু আও সাকুলাত, যতক্ষণ না সে জানবে তার মিজানের পাল্লা ভারী হবে না হালকা হবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কেউ কাউকে চিনবে না, এমনকি আমি রাসূলও তোমাকে চিনব না। 2 নম্বর হলো ওয়াইন্দাল কিতাব, যখন হাতের মধ্যে আমল নামা ধরিয়ে দেওয়া হবে, যখন হাতের মধ্যে খাতা ধরিয়ে দেওয়া হবে, যখন প্রত্যেকটা মানুষকে তার হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে আর বলা হবে হা উমকরাউ কিতাবিয়া, এই তোমার হাতে তোমার কিতাব দেওয়া হলো, তোমার হাতে তোমার খাতা দেওয়া হলো, তোমার হাতে তোমার আমল নামা দেওয়া হলো, নাও নাও তুমি তোমার আমল নামাগুলো পড়ো। দেখো দেখো 60 বছর কি করছিলা, 70 বছর কি করছিলা, 80 বছর 100 বছরের জিন্দেগি আমি আল্লাহ দিছিলাম, কি কি আমল করছো সবগুলো আমল নামা লেখা আছে, এগুলো সবগুলো তুমি নিজে নিজে পড়ো। হাত্তা ইয়ালামা, যতক্ষণ না সে জানবে আইনা ইয়াতাউ আফি ইয়ামিনিহি আম ফি শিমালিহি আম মিন ওয়ারাই যাহরিহি, আল্লাহর রাসূল বলেন যতক্ষণ না বান্দা জানবে তার আমল নামা কি ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে, নাকি তার আমল নামা পিছনের দিক থেকে পেশ করা হবে, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দাকে চিনবে না। 2 নম্বর জায়গা। 3 নম্বর জায়গা হলো ওয়াইন্দা সিরাত ইযা উদিয়া বাইনা যহরাই জাহান্নাম, আল্লাহর রাসূল বলেন ফুলসিরাতের ব্রিজ যখন জাহান্নামের পিঠের উপর দিয়ে ফুলসিরাতের ব্রিজ আল্লাহ দাঁড় করাবে, আর মানুষকে যখন বলা হবে এই ফুলসিরাতের ব্রিজ পার হয়, ওই মুহূর্তে কঠিন মুহূর্তে দুনিয়ার কেউ কাউকে চিনবে না। যার সাথে আজকে আমার সম্পর্ক, যে ছেলে নিয়ে আমি ব্যস্ত, যে মেয়ে নিয়ে ব্যস্ত, যে বন্ধু নিয়ে ব্যস্ত, যে বান্ধবী নিয়ে ব্যস্ত, যাদেরকে নিয়ে আজকে আমার 24 ঘন্টা মুহূর্ত কাটে, ওই সময় কোনো মানুষ কাউকে চিনবে না। তার মানে আমাদেরকে চিনব? আমাদের কেউ কেউ চিনবে না। দুনিয়ার যাদের সাথে আমাদের হৃদ্যত আছে, মুহাব্বত আছে, সম্পর্ক আছে, কেউই আমাদেরকে চিনবে না, কোনো কাজে আসবে না। এ সম্পদ, সন্তান, অর্থ, পরি, বন্ধু বান্ধব কোনো কিছু কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, শুধুমাত্র পরিশুদ্ধ আত্মা নিয়ে যদি কেউ উপস্থিত হতে পারে, আমলের কুটরি যদি পরিপূর্ণ হয়ে যায়, ভারী হয়ে যায়, তখনই মানুষ সফল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মিজানের পাল্লা, আমরা তো মনে করছি যে মিজানের পাল্লা বলে আমাদের যে আমরা দান মাফি এরকম পাল্লা হবে নাকি, খাতাগুলো মনে হয় আমাদের স্কুলের খাতার মতো হবে, এরকম নয়, এরকম নয়। আল্লাহর রাসূল বলেন وعن عمرو بن العاص رضي الله تعالى عنه قال, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু মিন উম্মতি আলা রুউসিল খালাইক, আল্লাহর রাসূল বলেন রোজ হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতের মধ্য থেকে, সমস্ত মানুষ থেকে একজন মানুষকে আল্লাহ তাআলা একাকী আলাদা এক পার্শ্বে দাঁড় করাইবে, এক সাইডে দাঁড় করাবে, একটা সাইডের মধ্যে তাকে দাঁড় করাবে। ফায়ানশুরু লাহু 99 সিজিল্লা, আল্লাহর রাসূল বলেন ওই দিন আমার ওই উম্মতের জন্য, ওই বান্দার জন্য একটা নয়, দুইটা নয়, 5টা নয়, 10টা নয়, 20টা নয়, 50টা নয়, আল্লাহর রাসূল বলেন 99 সিজিল্লা,
বান্দার জন্য একটা দুইটা খাতা নয়, 99টা খাতা পেশ করা হবে। 99টা তারা আমল নামা পেশ করা হবে। আল্লাহর রাসূল বলেন আমল নামার খাতাগুলো কত বড় হবে, আমাদের দুনিয়ার খাতার মতো না। আল্লাহর রাসূল বলেন কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসার। আল্লাহর রাসূল বলেন এক একটা খাতা এত বড় হবে, এত বড় হবে যে চোখের দৃষ্টি যতটুক যায় ততটুক পর্যন্ত এক একটা খাতা হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? কত বড় খাতা! আমরা তো মনে করি খাতা বলেই দিব স্কুলের খাতা, এরকম খাতা না। এক একটা খাতা হবে চোখের দৃষ্টি যতটুক যায় ততটুক পর্যন্ত তার আমল নামা হবে, এক একটা খাতা হবে। অতঃপর আল্লাহ তাআলা বলবেন আতুনকিরু মিন হাযা শাইআ। আল্লাহ বলবেন এই 99 খাতার মধ্যে তোমার যে আমল নামা লেখা আছে, তোমার যে আমলগুলো লেখা হয়েছে, তোমার সম্পর্কে যা লেখা হয়েছে, আতুনকিরু মিন হাযা শাইআ, এই 99 খাতার আমল নামা থেকে একটা আমলও কি তুমি অস্বীকার করো? তখন বান্দা বলতে থাকবেন ফায়াকুলু লা ইয়া রাব্বি। তখন বান্দা বলবেন আল্লাহ না না, আমি কোনো কিছু অস্বীকার করি না। আল্লাহ ওই দিন বলবেন আযলামাকা কাতাবাতিয়াল হাফিজুন, আমি যে দুইজন রক্ষক দিয়েছিলাম তোমার আমল নামা লেখার জন্য দিয়েছিলাম, ওই দুইজন রক্ষক তোমার প্রতি কোনো জুলুম করছে কিনা, অন্যায় করছে কিনা? তুমি দুনিয়ার মধ্যে কোনো অন্যায় করো নাই এমন কোনো আমল নামা লেখা হয়েছে কিনা? যেই আমলটা তুমি করো নাই, যেই কাজটা তুমি করো নাই, যেই মন্দ কাজটা তুমি করো নাই, এমন একটা মন্দ কাজ তোমার সম্পর্কে লেখা হয়েছে কিনা বলো। বান্দা সেই দিন বলবে ফায়াকুলু লা ইয়া রাব্বি, বান্দা বলবে আল্লাহ না না, অস্বীকার করি না। যা লেখা আছে 99 খাতার মধ্যে যা কিছু আছে আল্লাহ সব কিছু আমি স্বীকার করতেছি। আল্লাহ সব আমল নামাই আমার মধ্যে ছিল। তখন আল্লাহ বলবেন আফালাকা উযরুন, তোমার কি আর কোনো কথা আছে? বলো বলো, তোমার কোনো আর কথা আছে কিনা বলো, বলতে পারো, তোমার কোনো কথা থাকলে বলতে পারো। তখন বান্দা আবারও বলবে ফায়াকুলু লা ইয়া রাব্বি, বান্দা আবারও বলবে না আল্লাহর কোনো কথা নাই। তখন আল্লাহ বলবেন ফাইন্না লাকা ইনদানা হাসানা। তখন আল্লাহ বলবেন বান্দা তোমার কোনো আমল নাই, কোনো আমল নাই, তবে আমার কাছে তোমার একটা আমল আছে, একটা আমল আমার কাছে সংরক্ষণ আছে। ফাতাখরুজু বিতাকাতুন, অতঃপর আল্লাহ তাআলা একটা কাগজের টুকরা বের করবেন। সুবহানাল্লাহ বলেন। একটা কাগজের টুকরা বের করবেন, ওয়াফিহা, আর তার মধ্যে লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই বলেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বান্দা ওই দিন বলবে আল্লাহ আমার আমল নামা নাই, আমার কোনো আমল নাই। আল্লাহ বলবেন বান্দা না না, তোমার একটা আমল আছে। ফাইন্না লাকা লা যুলমা আলাইকাল ইয়াউম, তোমার প্রতি আজকে জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। 99 খাতার আমল তুমি মেনে নিলা, 99 আর খাতার আমল সঠিক, তুমি অন্যায় করেছো, দুনিয়ার মধ্যে অন্যায় ভাবে চলেছো, কিন্তু একটা তোমার আমল নামা আছে, দুনিয়ার মধ্যে তুমি আমার রাসূলের প্রতি ঈমান এনেছিলে, আমার প্রতি ঈমান এনেছিলে, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছিলে, ওই কালিমায়ে শাহাদাত আজকে তোমার আমল। আল্লাহ বলবেন ওয়াহজুর ওয়াজনাক, আজকে তুমি তোমার আমল নামাকে ওজন দাও, ওয়াহজুর আমালাক, তুমি তোমার আমল নামাকে উপস্থিত করো। বান্দা বলবেন আশ্চর্য হয়ে বলবেন ও আল্লাহ মা হাযিহিল বিতাকা মা হাযিহিস সিজিল্লাত, ও আল্লাহ এই 99 খাতার মোকাবেলা একটা কাগজের টুকরা কিভাবে করবে? ও আল্লাহ এই কাগজের টুকরা দ্বারা কি লাভ হবে? 99টা খাতা কত বড় বড়, কত বড় বড়,
আর সামান্য একটা কাগজের টুকরার দ্বারা আমার কি উপকারে আসবে? তখন আল্লাহ বলবেন ওয়াহজুল ওজনাক, তুমি তোমার ওজন দাও, তুমি তোমার আমল নামার ওজন দাও, মাপ দাও। আমি আল্লাহ আগেই বললাম ফাইন্না লাকা লা যুলমা আলাইকাল ইয়াউম, আজকে তোমার উপর অন্যায় করা হবে না, আজকে তোমার উপর অবিচার করা হবে না। যাও যাও বান্দা, তাড়াতাড়ি ওজন দাও। তখন বান্দা তার যে কাগজের টুকরাটা আছে, আল্লাহ রাসূল বলেন ফাতুযাউল বিতাকাতু ফি কিফাতিন ওয়া তুযাউস সিজিল্লাতু ফি কিফাতিন, একটা পাল্লার মধ্যে 99 খাতা রাখা হবে, আরেকটা পাল্লার মধ্যে শুধুমাত্র একটা কাগজের টুকরা রাখা হবে। আল্লাহ রাসূল বলেন ওই দিন হাসরের ময়দানে মিজানের পাল্লার মধ্যে এই 99 খাতা ফাতাশাতিস সিজিল্লাত, আল্লাহ রাসূল বলেন 99টা খাতা হালকা হয়ে যাবে। ওয়াসাকুলাতিল বিতাকা, আর কালিমা লিখিত এই যে একটা কাগজের টুকরা ছিল, ওই কাগজের টুকরাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার, বলবেন না আল্লাহু আকবার? তার মানে ইখলাসের সহিত পরিশুদ্ধ আত্মা নিয়ে যদি আপনার ছোট্ট একটা আমলও থাকে, ওই আমলটাই আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ওই দিন উসিলা খুঁজবে। আমরা তো উসিলা করতে জানি না, আমরা নিজেরা উসিলা খুঁজতে পারি না, আল্লাহ আমাদের জন্য উসিলা খুঁজে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বললেন আইয়ু জুলাসাইনা খায়র, ওগো আল্লাহর রাসূল, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, দুনিয়ার মধ্যে আমরা কোথায় বসবো, কোথায় আমাদের চলাফেরা হবে, কাদের সাথে উঠবো, কাদের সাথে বসবো, কার সাথে সময় কাটাবো? আল্লাহর রাসূল বলেন 3 শ্রেণীর মানুষের কথা বলছেন। 1 নাম্বার হলো মান যাক্কারাকুমুল্লাহ রুইয়াতুহু, এমন মানুষের সাথে চলবা, এমন মানুষের সাথে উঠবা বসবা যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। কাদের সাথে চলবা? এমন মানুষের সাথে চলবা যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। নায়ক নায়িকারা অনেক সুন্দর, কিন্তু তাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় না, বরং তাদের চেহারা দেখলে শয়তানের কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? চরমোনাই মলম পীর সাহেব হুজুর এখন যারা আছেন তাও এত সুন্দর না। বাংলাদেশের বাইতুল মুকাররমের যিনি খতিব বর্তমান, ছোট একজন মানুষ, জীর্ণশীর্ণ একজন মানুষ, একদম কুৎসিত মানুষ, চেহারা দেখলে একদম কালো, দেখলে বোঝা যাইব না উনি একজন বড় মাপের আলেম। সাধারণ স্যান্ডেল জুতা পরে এমন একজন মানুষ যাকে দেখলে, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য উসিলা করা, উসিলা খুঁজা, এমন স্থানের মধ্যে বসবা যেই স্থানের মধ্যে বসলে আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহর রাসূল 2 নাম্বার কথা বললেন ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, এমন স্থানের মধ্যে বসবা যাদের মুখ দিয়ে জ্ঞান গর্ব আলোচনা করা হয়, যাদের মুখ দিয়ে আল্লাহর কথার আলোচনা হয়, যাদের মুখ দিয়ে রাসূলের কথার আলোচনা করা হয়, যাদের মুখে আখিরাতের চিন্তাধারার আলোচনা করা হয়, যাদের মুখ দিয়ে কোরআনের আলোচনা করা হয়, যাদের জবানে হাদিসের আলোচনা করা হয়, এমন এমন বরকতপূর্ণ মজমার মধ্যে বসবা এবং আল্লাহর ওসিলা করবা, আল্লাহর কাছে ওসিলা খুঁজবা। এই যে আমরা যে আজকে বসলাম, এটা যদি একটা ওসিলার নিয়ত নিতে পারি যে আল্লাহ রোজ হাসরের ময়দানে এই বসাটা যদি আমার ওসিলা হয়ে যায়, না জানি এই বসাটাই আমার জান্নাতের কারণ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আগের জামানার মধ্যে বড় বড় আল্লাহর ওলিরা যারা ছিল সবাই ওসিলা করতো, ওসিলা খুঁজতো, সাহাবায়ে কেরাম ওসিলা খুঁজতো। এই যে আমরা একটা শের পড়ছি না, বালাগাল্লাহু লা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই যে একটা শের পড়লাম, এটা কি কোনো হাদিসের অংশ, কোরআনের কোনো অংশ? কবিতা।
এই কবিতাটা এত গ্রহণযোগ্য কেন? প্রত্যেক বক্তা তার ওয়াজের মধ্যে এই কবিতা পড়ে, প্রত্যেক জুমার মধ্যে এই খতিব সাহেব শেষে এই কবিতাটা পড়ে কিনা বলেন? কবিতাটা এত গ্রহণযোগ্য হওয়ার কারণ কি? মুখ দেখাবো তাই চিন্তা করে করে উনি খাতা নিয়ে বসছেন, কলম নিয়ে বসছেন, আর ভাবতেছেন, হাই রে, আল্লাহর রাসূলকে নিয়ে যদি কয়েকটা পঙ্ক্তিমালা লিখতে পারি, কয়েকটা কবিতা লিখতে পারি, আর এই কবিতাগুলো যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই কবিতাগুলোই আমার আমলের জন্য, আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। তাই শেখ সাদি কবিতা লেখা শুরু করছেন। বালাগাল আউলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাতু জামিআউ খিসালিহি। 4 লাইন কবিতার মধ্যে 3 লাইন লেখছে। 3 লাইন লেখার পরে আর সামনে হাত চলে না, কলম দিয়ে আর কোনো কালি বের হয় না, জবান দিয়ে আর কোনো শের উচ্চারণ হয় না, মাথা থেকে ব্রেন থেকে আর কোনো কবিতা আসে না। চিন্তায় পড়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তা করতে করতে পেরেশান, ভাবতেছিলেন, হাই রে, আল্লাহর রাসূলকে নিয়ে কবিতা লেখা শুরু করলাম, দুনিয়ায় কত কবিতা লিখছি, কখনো আমার হাতের কলম বন্ধ হয় নাই, শত শত কবিতা লিখেছি, হাতের কলম বন্ধ হয় নাই, আজকে রাসূলকে নিয়ে কবিতা লেখা শুরু করলাম, 3 লাইন লেখার পর আমার হাত বন্ধ হয়ে গেছে। জোড়ায় জোড়ায় কবিতা হয়, বেজুড়ে কবিতা হয় না। হায়, এই বেজুর কবিতা দিয়ে আমি কিভাবে মানুষের কাছে প্রচার করব, প্রসার করব, কিভাবে মানুষকে এই কবিতা শিখাইব, কিভাবে এই কবিতা আমার পূর্ণ হবে, সে চিন্তায় পেরেশান হয়ে শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি নিদ্রায় চলে গেলেন, ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরের মধ্যে শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে দেখতেছেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদিকে বলতেছে, ও শেখ সাদি, কোন জিনিস নিয়ে তুমি পেরেশান, কিসের জন্য টেনশন করতেছো, কি জিনিস নিয়ে চিন্তিত? তখন শেখ সাদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে কত কবিতা লিখলাম, কবিতার বই লিখে ফেলেছি, কোনোদিন আমার হাতের কালি বন্ধ হয় নাই, আমার জবান কোনোদিন বন্ধ হয় নাই, কোনোদিন হাত বন্ধ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার সম্পর্কে একটা কবিতা লেখা শুরু করছি। ইয়া রাসূলুল্লাহ, 3 লাইন কবিতা লেখার পরে আমার কলম বন্ধ হয়ে গেছে। তখন আল্লাহর রাসূল বলেন, শেখ সাদি, চিন্তা করো না, চিন্তা করো না, কলম নিয়ে আবার বসো, বসে যাও। 3 লাইন কবিতা তুমি নিজে লেখছো, 4 লাইন কবিতার কথা। আচ্ছা, আল্লাহ রাসূল বলতেছেন, ও শেখ সাদি, আর চিন্তা করবা না, আর পেরেশানির মধ্যে চলবা না, টেনশন নেওয়ার দরকার নাই। 3 লাইন তো তুমি নিজে লেখছো, বাকি 1 লাইন আমি রাসূল বলি, তুমি শুনো আর লেখো। শেখ সাদি নিজে লেখছে, বালাগাল আউলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাতু জামিআউ খিসালিহি। 3 লাইন নিজে লেখার পর আল্লাহর রাসূল 4র্থ লাইন স্বপ্ন যুগে লেখা দিলেন, লেখো লেখো, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ বলেন। কেমন ছিলেন? উসিলা করতেন। আমাদের তো উসিলার দরকার নাই, আমাদের মনে আমল নামা সব আছে। যে নামাজ পড়ে উনি তো বলে, আমি তো একদম 5 ওয়াক্ত নামাজি। আছে না নাই? অভাব নাই। অনেকে নামাজও দেখানোর জন্য, ইবাদতও দেখানোর জন্য, তাসবিহও দেখানোর জন্য, দান খায়রাতও হয় দেখানোর জন্য। আছে না নাই? আছে না নাই বলেন? তো পরিশুদ্ধ আত্মা লাগবে, উসিলা লাগবে। সাহাবায়ে কেরাম উসিলা করতেন, রাসূল উসিলা করছেন, সাহাবায়ে কেরাম উসিলা করছেন, সাহাবিয়া যারা ছিল তারা উসিলা করছে। কেমন উসিলা শোনার দরকার আছে না নাই? নামাজ 7:30টায়, ইনশাআল্লাহ আমরা 10-এ চলে গেল, আর 7:15টায় 10 পর্যন্ত চললে আমরা নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ। বলা হয় একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এখন শীতের মৌসুম না, শীতের সিজন,
চাদরটা দিলে ভালো লাগে। যত শীত আছে চাদর দিলে মোটামুটি অর্ধেক হয়ে যায়। যে এক মহিলা আল্লাহ রাসূলের কাছে একটা চাদর নিয়ে আসছে, চাদর, ইয়ামনি চাদর ছিল, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো পাইতেন। হাদিসের মধ্যে আছে, বুখারীর হাদিস, যে আল্লাহ রাসূল ইয়ামনি চাদর যেগুলো ছিল, যেমন আমরা এখন কাশ্মীরি চাদর যেগুলো, এগুলো খুব ভালো পাই, ভালো লাগে। আল্লাহ রাসূল ইয়ামনের যে চাদরগুলো ছিল এগুলো ভালো পাইতো। وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআত ইমরাআতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবুরদাতিন, একজন মহিলা আল্লাহর রাসূলের কাছে বুরদা নিয়ে আসছে। হযরত সাহাল ইবনে সাদ বলেন, আতাদরুনা মাল বুরদা, বুরদা কি জিনিস তোমরা ছিল, বুরদা কি জিনিস এটা কি তোমরা ছিল? কিলা হিয়া শামলাতু মানসুজুন ফি হাশিয়াতিহা, সাহাবায়ে কেরাম বলেন, বুরদা হলো এমন জিনিস, এমন চাদর, যে চাদরের পাশগুলো, সাইডগুলো সেলানো, মানে এমব্রয়ডারি করা, মানে সুতা দিয়ে নকশা করা, এরকম নকশাযুক্ত চাদরকে বলা হয় বুরদা, যেগুলো সাইডগুলো চিকন করে নকশা করা। তাই একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে আসলেন বিবুরদাতিন, বুরদা নিয়ে আসছেন, চাদর নিয়ে আসছেন। ফাকালাত, মহিলা বললেন, নাসাজিতু হাযিহি বিয়াদি ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, আমি নিজের হাতে এই চাদরটা নকশা করছি। ইয়া রাসূলুল্লাহ, এই চাদরটা আমি নিজের হাতে হাতে বুনাইছি, নিজের হাতে শিলায়া শিলায়া নকশা করছি। আকসুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে তামান্না, মনের মধ্যে ইচ্ছা, এই চাদরটা আমি একজন সামান্যতম একজন মহিলা, আপনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই চাদরটা হাদিয়া দিব, আর এই চাদরটা আপনি আপনার শরীরের মধ্যে দিবেন। সুবহানাল্লাহ। খুব শখ করে, খুব তামান্না নিয়ে রাসূল এই চাদরটা আমি বুনাইছি, আপনার কাছে হাদিয়া দিব। فأخذها النبي صلى الله عليه وسلم محتاجا إليها, আল্লাহর রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাদরটাকে গ্রহণ করলেন। কিভাবে গ্রহণ করলেন? অনেক সময় আমাদের দেখা যায়, ছোটখাটো কোনো জিনিস যদি আসে, গিফট যদি আসে, মনে করেন আমি হুজুর মানুষ, একজন আলেম মানুষ, তা আমাকে কেউ 1000 টাকার নোটটা দিল, তখন আমি খুব খুশি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার জাযায়ে খায়ের দান করুক, অনেক দোয়া করলাম। আর একজন 20 টাকা বা 10 টাকা দিল, কোন রকম চাইলাম বা চাইলাম না, এরকম আমাদের দ্বারা অনেক সময় হয়ে যায়। কথা বলেন, আমরা মানুষ হয়ে যায় অনেক সময়। ভালো জিনিসটা দিলে, দামি কোনো জিনিস দিলে আমরা এটা খুব সাদরে গ্রহণ করি, আর ছোট সামান্য কোনো জিনিস দিলে ভ্রুক্ষেপ করি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য একটা চাদর এমন ভাবে গ্রহণ করলেন যে বোঝা যাচ্ছিল এই চাদরটা আল্লাহর রাসূলের অনেক প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল এমন একটা অঙ্গি ভঙ্গিমা দেখাইলেন যে চাদরটা রাসূলের অনেক প্রয়োজন। হযরত সাহাল ইবনে সাদ বলেন, ফাখারাজা ইলাইনা, আল্লাহর রাসূল চাদরটা পরে আমাদের সাথে বেরিয়ে গেলেন। ওয়া ইন্নাহা ইজারুহু, আল্লাহর রাসূলের শরীরের মধ্যে চাদর দিয়ে আল্লাহর রাসূল আমাদের বৈঠকের মধ্যে চলে আসলেন। আল্লাহর রাসূল স্টেজের মধ্যে বসা, আমরা নিচে বসা, রাসূল মিম্বরের মধ্যে বসা, রাসূল শুধু কথা শুরু করবেন, রাসূল শুধু বয়ান শুরু করবেন, রাসূল শুধু আলোচনা শুরু করবেন। এমন সময় বড়া মজলিস থেকে ফাকালা লাহু মিনাল কওমি আকসুনিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাদরটা আমার কাছে খুব ভালো লাগছে। একজন সাহাবী বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা খুব সুন্দর, চাদরটা আমার খুব পছন্দ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই এই চাদরটা আপনি আমাকে হাদিয়া দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চাদরটা হাদিয়া দিবেন? মাত্র চাদরটা গিফট পাইছে, উপহার পাইছে, হাদিয়া পাইছে,
হাদিয়া পাওয়ার পর মাত্র স্টেজের মধ্যে আসলো, মিম্বরের মধ্যে আসলো, এমন সময় একজন সাহাবী বলে ফেললো, ইয়া রাসূলুল্লাহ উকসুনিহা, ইয়া রাসূলুল্লাহ এই চাদরটা আমার হাদিয়া দিয়ে দেন, উপহার দিয়ে দেন। আল্লাহর রাসূল একটু দেরি করে নাই, কোনো চিন্তাও করে নাই, আল্লাহর রাসূল সাথে সাথে বললেন নাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের বালা অবশ্যই দিয়ে দিব, কোনো সমস্যা নাই। ফাজালাসা ফিল মাজলিসে, অতঃপর আল্লাহর রাসূল মজলিসের মধ্যে অল্পক্ষণ বসলেন, বসার পর সুম্মা রাজা, অতঃপর আল্লাহর রাসূল হুজরার মধ্যে চলে গেলেন, কামরার মধ্যে চলে গেলেন। ফাতাওয়াহা সুম্মা আরসালা ইলাইহি, অতঃপর আল্লাহর রাসূল রুম থেকে বের হয়ে সুন্দরভাবে নিজের হাতে ভাঁজ করে এই চাদরটা আল্লাহর রাসূল ওই সাহাবীকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় নতুন জিনিস কিন্তু কেউ গিফট করতে চায় না। আমরা কেউ নতুন একটা জিনিস হাদিয়া পাইছেন, পুরান জিনিস হলে নিয়ে নাও, নতুন জিনিসটা কিন্তু আমরা দিতে চাই না। কেমন ছিলেন রাসূল, মাত্র পাইছেন নতুন জিনিসটা, চাইছেন আর সাথে সাথে হাদিয়া। আল্লাহু আকবার। অতঃপর সাহাবীকে দেওয়ার পর উপস্থিত যে সাহাবীরা ছিল তাদের মধ্যে একজন বলে উঠলেন, ফাকালা লাহু মিনাল কওমি, অতঃপর সাহাবীকে একজন লোক বলে ফেলল, মা আহসানতা সাআলতাহা ইয়াহু লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলান। সাহাবীরা বলতেছিল, ও সাহাবী তুমি কাজটা ভালো করো নাই, কাজটা কিন্তু তুমি অনেক মন্দ কাজ করেছো, তুমি ভালো কাজ করো নাই। তুমি জানো আল্লাহর রাসূলের বৈশিষ্ট্য হলো যে আল্লাহর রাসূলের কাছে কোনো জিনিস যদি চাওয়া হয়, আল্লাহর রাসূলের জীবনে এমন কোনো মুহূর্ত ছিল না, এমন কোনো সময় ছিল না যে আল্লাহর রাসূলের কাছে কেউ কোনো জিনিস চাইছে আর আল্লাহর রাসূল বলছেন না, মাফ করো, নাই, এরকম জিনিসটা আল্লাহ রাসূল বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তুমি জানো যে আল্লাহর রাসূলের কাছে চাইলে আল্লাহর রাসূল ফেরত দেয় না, তারপরেও কিভাবে চাইলাম, আহসানতা তুমি ভালো করো নাই। তখন সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কান্না করে করে বলতেছিল, ওয়াল্লাহি মা সাআলতুহা ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত। সাহাবী বলেন, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলেন, এ সাহাবায়ে কেরাম, এই চাদরটা আমি শরীরের মধ্যে দেওয়ার জন্য চাই নাই, এই চাদরটা দ্বারা আমি শীত থেকে পরিত্রাণ পাবো, শীত থেকে বাঁচার জন্য আমি চাই নাই, ব্যবহার করার জন্য চাই নাই, নিজের শরীরের দেওয়ার জন্য চাই নাই, সুন্দর লাগবে এই জন্য চাই নাই। ওয়াল্লাহি মা সাআলতুহা ইল্লা ইয়াহু লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত। সাহাবী বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই চাদরটা আমার চাওয়ার একটাই মাত্র লক্ষ্য, একটাই মাত্র উদ্দেশ্য, রোজা হাশরের ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, যখন সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না, আমি একটা উসিলা খুঁজলাম, হায়রে এই মৃত্যুর দিন যদি যখন আমাকে কাফন পরানো হবে, যখন আমাকে কবরস্থ করা হবে, যখন আমাকে মাটির ঘরে চাপা দেওয়া হবে, সাদা কাফন ব্যতীত, সাদা কাফন যদি আমার কাফনের কাপড় না হয়ে আল্লাহর রাসূলের এই চাদরটা আমার কাফনের কাপড় হয়ে যায়, তাহলে আমি আশা করি, আমি উসিলা খুঁজি, যে চাদর আমার মতো একজন অদম নালায়েকের কাফন হয়ে যাবে, আল্লাহর রাসূলের চাদর যদি আমি অদমের কাফনের কাপড় হয়ে যায়, তাহলে আমি এই অদমকে আল্লাহ তাআলা কখনো জাহান্নামে দিবে না। সুবহানাল্লাহ বলেন। কেমন ছিল নিয়ত, উসিলা কেমন ছিল, কেমন ছিল উসিলা? সাহাবায়ে কেরাম উসিলা খুঁজছে, সাহাবায়ে কেরাম রাসূলকে না দেখলে পেরেশান হয়ে গেছে, এরকম ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। সাহাবায়ে কেরামের আরো অনেক এরকম ইতিহাস আছে, যেরকম একজন সাহাবীর কথা বলা হয়, এগুলো কিন্তু সাধারণ কোনো গল্পের কোনো ইতিহাস বা কাহিনী নয়, একদম রাসূলের সাহাবায়ে কেরামের সাথে যা ঘটছে।
আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খুব মজার মানুষ ছিলেন। বলা হয় উসাইদ বিন হুযাইর উনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে বনু খাজরাজ বড় বড় যে ইহুদি সম্প্রদায়গুলো ছিল, কুফফারদের বড় বড় যে সম্প্রদায়গুলো ছিল, এগুলো লিডার ছিল। আর ইসলাম ধর্ম গ্রহণ করার পর উনি এমন হয়ে গেলেন, উনি আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেলেন যে বলা হয় হযরত উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাত্রিবেলা উটেরে খাওয়াইতেছে, খাবার দিতেছে। এমন সময় উট চিৎকার করতেছে আর উনি পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। উটরে খাবার দিয়া পাশে কোরআন তেলাওয়াত করতেছে। তো হঠাৎ করে উটটা চিৎকার করে উঠলো। উঠার পর উনি উটের কাছে চলে গেলেন। যাওয়ার পর উনি লক্ষ্য করলেন যে আসমানের মধ্যে, আকাশের মধ্যে কিছু মেঘমালা দেখা যাচ্ছিল, যে মেঘমালাগুলোর মধ্যে সুন্দর লাইট বিশিষ্ট কিছু আলো দেখা যাচ্ছিল। সুবহানাল্লাহ বলবেন না? হযরত উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আল্লাহর রাসূলকে এই ঘটনা বললেন। আল্লাহর রাসূল, গতকালকে তো একটা আশ্চর্যজনক ঘটনা ঘটছে। আল্লাহর রাসূল বললেন, কি? আল্লাহর রাসূল, গতকালকে আমি উটরে খাবার দিয়া আমি এখানে কোরআন তেলাওয়াত করতেছিলাম, তো হঠাৎ করে দেখলাম আকাশের মধ্যে একটা মেঘমালা, সাদা সাদা মেঘমালা দেখা যায়, এগুলোর মধ্যে খুব আলোকময় কিছু লাইট দেখা যাচ্ছিল, নূর দেখা যাচ্ছিল। আল্লাহ রাসূল, আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম, এই আলোগুলো চলে গেল। তখন আল্লাহ রাসূল বলেন, উসাইদ রে, একটা সময় তোমার দাম ছিল না, একটা সময় তোমার মূল্য ছিল না, আজকে আল্লাহর কাছে তুমি এত মূল্যবান হয়ে গেছো, আল্লাহর কাছে এত দামি হয়ে গেছো। তোমার কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে এত পছন্দনীয়, ফেরেশতাদের কাছে এত পছন্দনীয় যে তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা আসমান থেকে লাইন ধরে। সুবহানাল্লাহ। ও উসাইদ, তুমি যদি ফজরের আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করতা, তাহলে ফেরেশতারা ফজর পর্যন্ত তোমার কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বলেন। এমন দামি একজন সাহাবী, নাম হলো কি? উসাইদ বিন হুদাইর। উনি খুব মজা করতেন, মজা করতে ভালোবাসতেন, সাহাবায়ে কেরামকে শুধু হাসাইতেন। তো একদিন মসজিদের মধ্যে, মসজিদে নববীর মধ্যে উনি সাহাবায়ে কেরামকে হাসাইতেছেন। তো আল্লাহ রাসূল পিছনে দাঁড়ানো, উনি আর দেখছে না, উনি সবাই হাসাইতেছে আর পিছনে রাসূল দাঁড়ানো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাদার একটা লাঠি আছে না, আমার দাদার যেমন একটা লাঠি আছে, রাসূলের কাছে লাঠি ছিল। লাঠি দাদা পিঠের মধ্যে হালকা আলতো করে একটা গোতা দিছে। গোতা দেওয়ার পর উসাইদ বিন হুদাইর বলতেছে, আল্লাহ রাসূল, কি করলেন আপনি? আল্লাহ রাসূল বলে, কি করলাম? আপনি আমার মারলেন কেন? 6 বাজার 4 মিনিট আছে। আপনি আমার মারলেন কেন? আল্লাহ রাসূল বলে, আমি তোমাকে কিভাবে মারলাম? আমি তো তোমাকে মজা করে একটা গুঁতে দিলাম। উসাইদ বিন হুদাইর বলেন, না, আপনি আমার মারছেন, আমি বদলা নিব, প্রতিশোধ নিব। মজা করতেছে। সাহাবায়ে কেরাম অর্ধেক হাসতেছে, আবার অর্ধেক পেরেশান। হাই, উসাইদ বিন হুদাইর কি বলে? আল্লাহ রাসূলের বদলা বলে নিব। তখন রাসূল বলে, আচ্ছা নাও, বদলা নাও। তখন উসাইদ বিন হুদাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার পিঠের মধ্যে আঘাত করেন, আপনি যখন আমার পিঠের মধ্যে গুঁতো দিয়েছিলেন, আল্লাহ রাসূল, আমার পিঠের এই স্থানে কিন্তু কোনো চাদর ছিল না, কোনো কাপড় ছিল না, আপনার লাঠি খালি শরীরের মধ্যে লাগছে। আল্লাহ রাসূল, আপনি চাদর সরান, আমি খালি পিঠের মধ্যে আঘাত করব, খালি পিঠের মধ্যে গুঁতো দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে চাদরটা সরিয়ে দিলেন। আর উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আল্লাহ রাসূলের পিছনে গিয়ে এইভাবে আল্লাহ রাসূলকে ঝাপটা দিয়ে ধরলেন। ঝাপটা দিয়ে ধরে আল্লাহ রাসূলের
দেহ মুবারকের মধ্যে, পিঠ মুবারকের মধ্যে উসাইদ বিন হুদায়ের এর ঠোঁটটা নিয়ে আল্লাহর রাসূলের এই পিঠের মধ্যে তার ঠোঁটটাকে একটু লাগায়া দিলেন, আর চুমু দিতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসাইদকে ক্ষমা করবেন, আমি উসাইদকে মাফ করে দিবেন। ওগো আল্লাহর রাসূল, আর কখনো সুযোগ পাই নাই, কখনো আমার সুযোগ হয় নাই আপনার দেহের মধ্যে আমার ঠোঁট লাগানোর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠ মুবারকের মধ্যে আমার ঠোঁট লাগানোই ছিল উদ্দেশ্য, আর এই ঠোঁট লাগানোর উদ্দেশ্য হলো আপনার পিঠের মধ্যে যদি আমার দেহের এই সামান্য একটা অংশ এই ঠোঁটটা লেগে যায়, আমিও আশা করি, আমিও ওসিলা করি যে হাসরের ময়দানে যে দেহটা আমার আপনার সাথে লাগছে, আপনার সাথে সম্পর্ক হয়েছে, এই দেহ কোনোদিন আল্লাহ জাহান্নামে দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন।